আসসালামু আলাইকুম। হ্যালো আমার পড়াশোনা বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক সুস্থ আছেন। আমার বর্তমানে অনেকেই কমেন্ট করে, ভাই আমরা যখন আলরাজি অ্যাপটা লগ ইন করতে যাই মোবাইলে, যখন মোবাইলে আমরা আলরাজি অ্যাপটা লগ ইন করতে যাই অটো লগ ইন করি, তখন কিন্তু সরাসরি ব্রাউজারে নিয়ে যায়। আবার অনেক নতুন ইউজার আছে যারা আলরাজি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবে, তখন তারাও বলে অনেক সময়, ভাই আমরা আলরাজি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারি না, প্রপারলি অ্যাপটা লগ ইন হইতেছে না। ওটা যখন আমরা আলরাজি অ্যাপটা ডাউনলোড করে প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর যখন ওপেন করি, তখন অ্যাপে সরাসরি লগ ইন হয় না। অর্থাৎ অ্যাপে যখন ক্লিক করি তখন চলে যায় ব্রাউজারে, অর্থাৎ গুগল ক্রোম ব্রাউজারে চলে নিয়ে যায়। সো প্রপারলি অ্যাপ ওপেন হয় না। সো হ্যালো ভিউয়ার্স, আপনারা এই সমাধান কিভাবে পাবেন? অর্থাৎ আপনারা যখনই আলরাজি অ্যাপ লগ ইন করবেন তখন সরাসরি আলরাজি অ্যাপ লগ ইন হবে, কোনো গুগল ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে না। আমি এখন কমপ্লিট প্রসেস দেখিয়ে দিব। সো চলুন দেখি মোবাইল স্ক্রিনে কিভাবে আপনারা আলরাজি অ্যাপটা লগ ইন করবেন, অর্থাৎ গুগল ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে না, প্রপারলি আলরাজি অ্যাপটা লগ ইন হবে। চলুন মোবাইল স্ক্রিনে। হ্যালো ফ্রেন্ডস, আমি এখন আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি। অর্থাৎ আমি এখন আমার আলরাজি অ্যাপটা লগ ইন করবো। সো এই যে দেখুন আলরাজি ব্যাংক, এই অ্যাপটা আমি ওপেন করতেছি। দেখুন আমি যখনই ওপেন করতেছি আমার অ্যাপটাও কিন্তু সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে নিয়ে যাইতেছে, অর্থাৎ প্রপারলি অ্যাপটা ওপেন হইতেছে না লগ ইন করার জন্য আর এই যে দেখুন গুগল ক্রোম ব্রাউজারে নিয়ে আসছে। সো আপনাদের যাদেরই এভাবে গুগল ক্রোম ব্রাউজারে নিয়ে আসে, যখন আপনারা অ্যাপ লগ ইন করতে চান তখনই এরকম চলে আসে, বা নতুন আলরাজি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন তখন যখন আলরাজি অ্যাপটা ডাউনলোড করার পরে ইনস্টলেশন করার পরে যখন ওপেনে ক্লিক করেন তখন সরাসরি এরকম গুগল ক্রোম ব্রাউজারে নিয়ে আসে। সো আমি একটা সমাধান দেখিয়ে দিতেছি, আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে নিয়ে আসবে না। আপনারা কি করবেন? আমি এখন চলে যেতেছি ব্যাকে। দেখুন আপনাদের মোবাইলে যদি এই অ্যাপটা থাকে, দেখুন এই যে রেডমিক, অর্থাৎ বাংলা কিবোর্ড যদি থাকে বা যে কোনো ভাষার কিবোর্ড যদি থাকে, তাহলে অবশ্যই এই কিবোর্ডটা আপনারা রিমুভ করে দিতে হবে। সো আমি এখন আমার এই কিবোর্ডটা আনইনস্টলেশন করে দিতেছি, অর্থাৎ রিমুভ করে দিতেছি আমার ডিভাইস থেকে। সো এখন আমার মোবাইল থেকে আমি এই বাংলা কিবোর্ডটা রিমুভ করে দিছি। সো কিবোর্ড রিমুভ করার পরে তারপরে আমি এখন চলে যেতেছি আলরাজি ব্যাংক অ্যাপে, এখানে ক্লিক করতেছি। এই যে দেখুন আমি ক্লিক করার সাথে সাথে আমার অ্যাপটা প্রপারলি ওপেন হয়ে গেছে। আমি এখন আমার আলরাজি অ্যাপটা লগ ইন করতেছি। এই যে লগ ইনের উপরে একটা ক্লিক করতেছি। এই যে দেখুন এখন আমার আলরাজি অ্যাপের পাসওয়ার্ড, অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। আমি এখন ক্লিক করবো, এন্ট্রি করবো। এন্ট্রি করার পরে আমার অ্যাপটা লগ ইন হয়ে যাবে। সো যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাদের ক্ষেত্রেও এরকম, অবশ্যই আপনাদের ডিভাইসে কোনো প্রকার কিবোর্ড থাকতে পারবে না। যদি কিবোর্ড থাকে তাহলে আপনাদের অ্যাপটা প্রপারলি লগ ইন হয়ে যাবে, হবে না। সো আমার ওটিপি হয়েছে 4525 4525। এই যে দেখুন আমার আলরাজি অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। এই যে দেখুন প্রপারলি আলরাজি অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। আর যারা নতুন অ্যাকাউন্ট ওপেন করবে তাদের এরকম ইন্টারফেস হবে না, অর্থাৎ আমার আগে আলরাজি অ্যাকাউন্ট আসছিল সেই জন্য অ্যাপ লগ ইন করছি, এখন কিনা অ্যাকাউন্ট লগ ইন করছি। আর যারা নতুন লগ ইন করবে অর্থাৎ নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তাদের বিকামে মেম্বার স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা আলরাজি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আর যদি কোনো প্রকার কিবোর্ড থাকে তাহলে আপনারা ওই ডিভাইসে আলরাজি অ্যাপটা লগ ইন করতে পারবেন না, এবং কিনা অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না। আর যদি আপনারা পুনরায় আবার যে কোনো কিবোর্ড ইনস্টলেশন করেন মোবাইলে, তারপরেও কিন্তু আপনাদের পুনরায় আবার লগ ইন হবে না, সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে, সেটিং করলেও হবে না। সো লিভার্স, আশা করি বুঝতে পারছেন। আপনারা যারা প্রবলেম ফেস করতেছেন, অর্থাৎ আপনারা যখন আলাদা অ্যাপটা লগ ইন করতে যান বা নতুন অ্যাকাউন্ট ওপেন করতে যান, সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে নিয়ে যায়। কী জন্য নিয়ে যায়? সো এই জন্য নিয়ে যায়, অর্থাৎ আপনাদের ডিভাইসে কোনো প্রকার কিবোর্ড থাকলে যে কোনো ভাষার, তাহলে আপনাদের আলাদা অ্যাপটা প্রপারলি লগ ইন হবে না। সো লিভার্স, আজ এ পর্যন্ত। দেখা হবে এরকম অন্যান্য শিক্ষণীয় ভিডিওতে। সৌদি আরব, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।